জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর, প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর। অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর, সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর। জয় ছয় গোস্বামী হে গুণের সাগর, জয় অষ্ট কবিরাজ করুণাকর। জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর, জয় অষ্ট ব্রহ্মচারী প্রভু গুণধর। জয় ৬৪ মহান্ত গৌর পরিকর, জয় দ্বাদশ গোপাল বন্ধু ভারহর। ভক্তগণ, তিন বাঞ্ছার তৃতীয় বাঞ্ছা এই বিষয় আলোচনা হয়েছিল। গতকাল আমি ভিডিওতে তিন বাঞ্ছার তৃতীয় বাঞ্ছার আস্বাদন শুরু করেছিলাম। আজকে তিন বাঞ্ছার তৃতীয় বাঞ্ছার বিশ্রাম দেব এবং তারপরে আমি তিন বাঞ্ছার ফলস্বরূপ যে পরিণতি, সেটা যে মহাপ্রভু, তা আলোচনা করব। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। প্রেমের চরম পরিণতি অবস্থাটির নাম মহাভাব। প্রেমের চরম পরিণতি যেটা, সেটা মহাভাব। এ কথা আগেই আস্বাদন আমরা করলাম। মহাভাবের একটা অদ্ভুত, অপূর্ব, অসাধারণ ধর্ম আছে। সেটা হলো এই যে, যিনি প্রেমের আশ্রয়, তার অন্তরে বিন্দুমাত্র সুখবাঞ্ছা থাকবে না। প্রেমের যে আশ্রয়, প্রেম যাকে আশ্রয় করে আছে, তার মধ্যে সুখবাঞ্ছা থাকবে না। অথচ প্রেমের যিনি বিষয়, তার আনন্দেই হৃদয়ে অফুরন্ত আনন্দের উদয় হবে। গোপীগণ মহাভাগবতী বলেই তাদের হৃদয়ে লবমাত্র সুখবাসনা নেই। তথাপি মহাভাবের স্বভাববশতই শ্রীকৃষ্ণ সুখে সুখ উৎপত্তি হয়ে থাকে। লৌকিকে সুখাপেক্ষায় সুখোৎপত্তির হেতু, গোপীপ্রেমে এই নীতির বিপরীত। এই কারণ অভাবে কার্যোদ্বয়, বাঞ্ছারহিত চিত্তে অনির্বর্চনীয় সুখোদয় একটি অপূর্ব ব্যাপার। এই সুখটি এমনই লোভনীয় সামগ্রী যে স্বয়ং সুখস্বরূপও তজ্জন্য লালসান্বিত। রসিকেরা সুখবাঞ্ছাকে প্রীতিরসের উপাধি বলে থাকে। যারা রসিকজন, তারা সুখের বাঞ্ছাকে প্রীতিরসের উপাধি বলে থাকে, যেটা প্রীতিরসের উপাধি। গোপী প্রেমে এই উপাধি নেই বলে তাকে নিরুপাধি প্রীতি বলা হয়। কবিরাজ গোস্বামীর মধুর অক্ষরে নিরুপাধি প্রেম যাহা তাহা এই রীতি, প্রীতি বিষয়ে সুখে আশ্রয়ের প্রীতি। প্রীতির বিষয় অর্থাৎ প্রিয়জন, প্রিয়জনকে সুখী করা ভিন্ন, নিজে সুখী হওয়ার লালসা থাকে না, এমন যে নিরুপাধি প্রীতি, তার স্বভাব এই যে বিষয়ের সুখে আশ্রয়ের সুখ হয়ে থাকে। প্রীতির বিষয় শ্রীকৃষ্ণের আনন্দে, প্রীতির আশ্রয় গোপিকাদের আনন্দ। প্রীতি বিষয় আনন্দে তদাশ্রয়ানন্দ। গোপীপ্রেমের এই নিরুপাধিত্ব যে কত দূর পরাকাষ্ঠায় পৌঁছায়, তা আরও পল্লবিত করা হয়েছে। গোপিকাগণ যখন শ্যামসুন্দরকে দর্শন করেন, তখন নিশ্চয়ই বিপুল সুখের উদয় হয়ে থাকে। পূর্বপক্ষী আপত্তি করেছেন, ননু তদপি সুখং গোপীনাং সসুখায় ভবতু তথা সতি কামদোষ আপতেদিতি চেত। শ্রীকৃষ্ণ দর্শনে তাদের যে সুখ হয়, সেটাই তাদের সসুখ কামনার জন্য হয়, এটাই বলবো। সুতরাং ওই প্রেমে যে কামদোষ নেই, তা কিভাবে স্থাপন করব? উত্তর দেয়া হচ্ছে, কৃষ্ণ দর্শনজনিত সুখ গোপীর নিশ্চয়ই হয়।
তাছাড়া সুখ চায় না তবু হয়, তাদের উচিত সুখকে তাড়িয়ে দেওয়া, তাও তারা দেয় না। একটু অপেক্ষা করে বিবেচনা আমরা করব, বিষয়বস্তুটার ওপর আমাদের বিশেষ দৃষ্টিপাত করা উচিত। যে ভক্তের স্বভাব এই যে কোনো দ্রব্যই সে লাভ করুক না একবার পরখ করে দেখে কোনো প্রকারে ইষ্টের সেবায় এটা লাগানো যায় কি না। মুক্তোর মালা পেয়ে শ্রী হনুমানজি তা ছিঁড়ে কামড়িয়ে পরখ করলেন কোথাও প্রভু রামের সম্বন্ধ গন্ধ আছে কিনা। যখন দেখলেন একবারই নেই, তখন অবশ্য ফেলে দিলেন। গোপীরা যখন কৃষ্ণ দর্শন করে তখন তাদের পরম সুখ হয়। সেই সুখ আধিক্যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ও মুখের প্রফুল্লতা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তা সেই দর্শনে শ্রীকৃষ্ণের পরম সুখের উল্লাস হয়ে থাকে। তখন অহো, আমাকে দর্শন করে কৃষ্ণ এত সুখ পেলেন, এই ভাবনায় গোপীগণের সুখ উচ্ছ্বাস আরও উদ্বেলিত হয়ে ওঠে। উদ্বেলিত সুখে গোপিকার অঙ্গ মুখ আরও সমুজ্জ্বল ভাব ধারণ করে। গোপীর ওই আনন্দোজ্জ্বল অঙ্গশ্রীতে নয়ন নিবদ্ধ করে শ্যামসুন্দরের অন্তরের সুখ সমুদ্র বিপুলভাবে আনন্দ তরঙ্গময় হয়ে পড়ে। এই মতো পরস্পর হুড়োহুড়ি লেগে যায়, পরস্পর বাড়ে, কেউ হারে না। গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে যত, কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বাড়ে তত। গোপীগণের রূপ ও গুণ দেখে শ্রীকৃষ্ণচন্দ্রের সুখের উদয় হয়, আর শ্রীকৃষ্ণচন্দ্রের সুখ আতিশয্যে দর্শনে গোপিকার সুখ বৃদ্ধি পেয়ে থাকে। শ্রীকৃষ্ণ সুখত্বে গোপী সুখত্বং তৎসুখত্বেন পুনঃ শ্রীকৃষ্ণ সুখত্বম, বিশ্বনাথ চক্রবর্তী। সুতরাং গোপিকা সুখং শ্রীকৃষ্ণ সুখং বৃদ্ধার্থং নতু তার স্বার্থং অতস্তত্র না কামদোষ পাতনাবকাশ। গোপীরা নিজ সুখ অভিলাষী হয়ে কৃষ্ণ দর্শন করেন না। গোপী সুখে কৃষ্ণ সুখ, গোপী সুখে শ্রীকৃষ্ণের সুখবৃদ্ধি। কবিরাজ গোস্বামী বলেন যে গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান। সুতরাং গোপী প্রেমে কামদোষ বা সসুখ বাঞ্ছারূপ উপাধি উপস্থিত হবার অবসর কোথায়? শ্রীকৃষ্ণ সুখমেব তাসাং সুখং ভবেৎ। কৃষ্ণ সুখই গোপিকার সুখ। স্বতন্ত্ররূপে সুখ অনুসন্ধান তাদের বিন্দুমাত্র নেই। শ্রীকৃষ্ণ আস্বাদনজনিত সুখটিও তাদের স্বতন্ত্র রূপে হয় না, কৃষ্ণ সুখ পরতন্ত্র রূপেই হয়। যদি কদাপি এমন ঘটনা ঘটে যে শ্রীকৃষ্ণের সেবা করতে করতে আনন্দের উদয় হয় এবং তা হতে প্রেমের বিকারজ কম্প জড়তা প্রভৃতি ব্যক্ত হয়ে পড়ে, তখন কৃষ্ণ সেবায় বাধা প্রদানকারী ওই পুলক কম্পাদি প্রতি ভক্তের মহাক্রোধের উদ্রেক হয়ে থাকে। নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দে বাধা, সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে। নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাধে, সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে। কথাটি বিশেষ প্রণিধানযোগ্য। আনন্দের প্রতি ক্রোধ, আনন্দই চরম পুরুষার্থ। বিশেষত্ব কৃষ্ণ সেবাজনিত আনন্দ যা পরম প্রার্থিত বস্তু, তার উপরও ক্রোধ। এ দ্বারা শ্রীকৃষ্ণকে সুখী করাই যে ভক্তের সর্বসাধন, এটা সুস্পষ্ট হল। এখানে ক্রোধটি বস্তুত আনন্দের উপর নয়, আনন্দজনিত বিকারের উপর। ওই বিকার সেবানন্দের বাধক বলে, সেবানন্দই ভক্তের জীবাতু, সে সেবাতেই আবিষ্ট। আবেশে আঘাত লাগলেই মহাক্রোধ। শ্রীরূপের নিরূপম অক্ষর গোবিন্দ প্রেক্ষণাক্ষেপী বাষ্পপুরাভিবর্ষিণাম উচ্চৈর নিন্দদানন্দ মরবিন্দ বিলোচনা। পদ্মনয়না গোপিকাগণ অশ্রুবর্ষণকারী প্রেমানন্দকে উচ্চৈশ্বরে নিন্দা করেছেন। এ দ্বারা গোপীদের যে সব সুখবাঞ্ছা থাকতে পারে
গোপীদের যে কোনো সুখবাঞ্ছা থাকতে পারে না, এটা সুপ্রতিষ্ঠিত হলো। সেবা কথাটির অর্থ হলো প্রিয়ের মর্ম বুঝে তার অনুকূল্যে কর্ম করা। প্রিয়র যা পছন্দ সেই অনুপাতে সেইভাবে কর্ম করাকেই সেবা বলে। শ্যামসুন্দরের অন্তরে কখন কি সংকল্প ওঠে তা সম্যক রূপে বুঝবার ও বুঝে অনুকূল কার্য করবার যোগ্যতা সর্বাঙ্গ সুন্দরভাবে গোপিকাতেই বিরাজমান। পূর্বপেক্ষী আরও একটি আপত্তি উঠেছেন। বলা হলো যে গোপীর আত্মসুখ অভিলাষ নেই, সবই কৃষ্ণের সুখের জন্য। একথা স্বীকার করতে পারছেন না। রাস রজনীতে শ্রীকৃষ্ণ যখন বংশীবাদন করেন তখন গোপীগণ উন্মাদিনীবৎ ছুটেছিলেন, যার যে কার্য ছিল তাই পরিত্যাগ করে। সেই কালে কে কোন কার্যে ছিলেন শ্রী শুকদেব তার একটি সংক্ষেপে বর্ণনা দিয়েছেন ভাগবতে। সেখানে উক্ত আছে, লিম্পন্ত প্রমিজ্জন্ত হন্যা অঞ্জন্ত কাশ্চ লোচনে। কোনো কোনো গোপী নিজ দেহ চন্দনাদি লেপন করতেছিল, কেউ বা প্রসাদন দ্রব্যাদি দেহে মার্জন করছিল, কেউ বা চক্ষুতে কাজল পড়ছিল। এতে বোঝা যায় গোপীদের দেহ অভিনিবেশ ছিল। এটা না থাকলে কেউ কেউ দেহের মার্জন, অনুলেপন, ভূষণ দ্বারা ধারণ করতে পারেন না। সুতরাং গোপীর নিজ দেহেও প্রীতি ছিল। আপত্তিকারীর ভাষা, তবে যে দেখিবে গোপীর নিজে দেহে প্রীত, তবে যে দেখিবে গোপীর নিজের দেহে প্রীত। উত্তর দেয়া হচ্ছে, গোপীগণ দেহের মার্জন ভূষণ করেন না এমন কথা বলবো না। পূর্বপক্ষীয় অভিযোগ সত্য, কিন্তু গোপীদের চিত্তের সামগ্রিক অভিনিবেশ যে কৃষ্ণ সুখে, নিজ দেহে নয়, এটাই প্রতিপন্ন করব। তাদের যে দেহপ্রীতি তা সর্বত্রভাবেই কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত। এ এক অভিনব সংবাদ। সর্বত্র সকল প্রকার সাধন পথেই দেহের সেবা ভজন রাজ্যে বাধক। সর্বত্র দেহকে তুচ্ছ করে দেহের প্রয়োজন ভুলে যাবার বিধান আছে। একমাত্র গোপীর ভজনেই দেহের প্রসাদন ভজনের অনুকূলতা আধায়ক। নিত্য ঠাকুর পূজা করেন যে পূজারী, তিনি প্রত্যেক দিনই কোষাকুষি প্রভৃতি পূজার বাসনপত্রগুলো উজ্জ্বলভাবে মার্জন করেন। তাতে পূজার আনন্দ হয়। শ্রীকৃষ্ণ সেবায় যে সকল উপাচার লাগে, গোপীরা মনে করেন যে তার মধ্যে তাদের দেহও একটা উপাচার। তারা তাদের দেহরূপ বাসনখানিকে নিত্য উজ্জ্বলভাবে সুসজ্জিত করেন কৃষ্ণ পূজার জন্য। পুজোর উপচার ঠাকুরের সম্পদ, পূজারী তার তত্ত্ববোধায়ক মাত্র। গোপীদের দেহ সেই রকম শ্রীকৃষ্ণেরই সম্পদ। গোপীর ওপর তার যথোচিত যত্ন করার ভার ন্যস্ত মাত্র। এই দেহ কইনু আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন তার এই সম্ভোগ সাধন। এটাই গোপীগণের অন্তরের ভাবনা। সমর্পিত দেহ মনের মালিক তিনি। এই দেহকে বসন ভূষণে সজ্জিত করলে এ দর্শন করে শ্রীকৃষ্ণ সুখী হন। এই দেহ স্নানাদি দ্বারা সংস্কৃত করে এতে প্রসাদনীয় দ্রব্যাদি মার্জন করলে শ্রীকৃষ্ণ এটা সমাদরে ভোগ করে আনন্দ লাভ করেন। এই প্রকার নিবিড় কৃষ্ণ অভিনিবেশ বশতই ব্রজদেবীগণ কৃষ্ণের সেবা উপাচার নিজ নিজ দেহের যত্নাদি করে থাকেন। এই দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ, এই লাগি করে দেহের মার্জন ভূষণ। নিজের দেহকে কৃষ্ণের সম্পত্তি মনে করে তার সেবা যত্ন গোপীভাব ছাড়া আর জগতে কোথাও নেই। যে নিজের দেহকেও কৃষ্ণের সম্পত্তি মনে করে তার সেবা। নিজ দেহকে অলঙ্কারে সজ্জিত করবার কালে এই আমি শ্রীকৃষ্ণের আদরের দেহকে সাজাচ্ছি, এই রকম অন্তর্ভাবনা নিরুপাধি প্রীতির পরাকাষ্ঠা যেখানে সেখানেই পরিব্যক্ত হতে পারে। গোপীগণের এই স্বভাব সাধনলব্ধ বস্তু নয়।
এটা নিত্যসিদ্ধ ও তাদের স্বাভাবিক ধর্ম। এই কামগন্ধহীন স্বাভাবিক কৃষ্ণ প্রেমবতী গোপীগণের মধ্যে রূপে, গুণে, ভাগ্যে, প্রেমে সব থেকে বেশি ভানুরাজ নন্দিনী শ্রীরাধা। শ্রীকৃষ্ণকে আস্বাদন করে শ্রীরাধার অন্তর্হৃদয়ে যে সুনিবিড় সুখ অনুভূতি, তা ভোগ করতে রসিক শেখর ব্যাকুলভাবে লালসাপূর্ণ। তৃতীয় বাঞ্ছা আলোচনায় এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। শ্রীরাধার হৃদয় সমুদ্রে যে মহাসুখের উদ্বেল তরঙ্গ, তার নিরুপম বৈচিত্র্যতা কিরূপ তা ভোগ করবার জন্য আনন্দ রসের ঘন বিগ্রহ পর্যন্ত লোভ কাতর। কোনো বস্তুর সর্বাঙ্গীন বর্ণনায় আধার আধেয় দুজনেই বর্ণনায় সুষ্ঠু হয়। শ্রীরাধায় যে সুখ, তা আধার শ্রীরাধার হৃদয়, আর আধেয় হল সুখ। ওই আধারটি যে সর্বত্রভাবে সসুখ অভিনিবেশ রহিত, এটা এই পর্যন্ত বলা হলো। এখন আধেয়টি অর্থাৎ অনুভূত ওই সুখবস্তুটির স্বরূপ কি, গভীরতা কত, তা বলা হবে। যে গহন গভীরে রসরাজের পর্যন্ত প্রবেশ নেই, সে কথা আমরা বলবো কি প্রকারে? যেখানে রসরাজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এতেচাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃগন্তি চ যুগে যুগে। সেই ভগবান, স্বয়ং ভগবান, তিনিও যে গহন গভীরে, যেখানে রসরাজ অর্থাৎ ভগবানের প্রবেশ নেই যে বস্তুর আস্বাদনের, সেখানে আমরা কি করে তা আস্বাদন করব? এখন বলা উপায় হচ্ছে, ব্রজনাগর তস্কর সেজে, অর্থাৎ চোর হয়ে ওই গুপ্তরত্ন লুটিয়ে এনে নদিয়া নীলাচলের রাজপথে ছড়িয়ে দিয়েছেন। ব্রজনাগর কি করেছেন? ব্রজনাগর তস্কর সেজে, অর্থাৎ চোর সেজে ওই গোপন রত্ন লুটিয়ে এনে নদিয়া নীলাচলের রাজপথে ছড়িয়ে দিয়েছেন। ওই ছড়ানো রত্ন কুড়িয়ে যার কণ্ঠহার করেছেন, তাদের পদাঙ্ক ধরেই এই সব কথা বলবার প্রয়াস সম্ভব। যা বলান গৌর চৌর জয় জগৎবন্ধু হরি। মহাভাব স্বরূপিণী শ্রীরাধা, মহাভাবের 3 ঘনীভূত প্রতিমা। মহাভাব সূর্যের আলোক অতি তীব্র। এই আলোকে শ্রীরাধার আধারে স্বসুখবাঞ্ছা সর্বত্রভাবে তীরভূতা। সমগ্র অন্তরটি ভরে আছে শুধু কৃষ্ণ সুখৈক বাঞ্ছা। এই রূপ একটি অপূর্ব আধার অনন্ত ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় নেই। এই আধারে যে সুখের উদয়, তা অতীব মাধুর্য অবগাহী। ওই বস্তুত আস্বাদনে শ্রীকৃষ্ণচন্দ্র লুব্ধচিত। শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং পূর্ণ আনন্দরসের বিগ্রহ, কেবলানুভবানন্দস্বর। শ্রীকৃষ্ণের আনন্দের পূর্ণতার তুলনায় নির্বিশেষ ব্রহ্মানন্দ ন্যূন। বাবাজি মহারাজ বলছেন, কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাদতক্ষম। ব্রহ্মপ্রাপ্তিতে অন্তর্রাজ্য, মন, প্রাণ, আত্মা আনন্দে পূর্ণ হয়, কিন্তু চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক অতৃপ্ত থাকে। ব্রহ্মপ্রাপ্তিতে শ্রীকৃষ্ণে অন্তর বাহির সমানভাবে তৃপ্তি লাভ করে। চক্ষু মাত্রেই আছে রূপ দর্শনের লালসা, কর্ণ মাত্রেই আছে মধুর শব্দ শ্রবণের আকাঙ্ক্ষা, নাসিকায় আছে মন মাতানো গন্ধ গ্রহণের প্রবল ইচ্ছা, জিহ্বাতে মধুর রস আস্বাদনের লোলুপতা, ত্বকে স্নিগ্ধ কোমল বস্তু স্পর্শের গূঢ় বাসনা। ইন্দ্রিয় বর্গের এই সকল অদম্য ক্ষুধার চিরনিবৃত্তি একমাত্র শ্রীকৃষ্ণচন্দ্রই হয়ে থাকে। সর্ববিধ আকুতির পরিপূর্ণ পরিতৃপ্তি প্রদায়ক বলে একমাত্র শ্রীকৃষ্ণচন্দ্রই পূর্ণতম আনন্দঘন বিগ্রহ।
শ্রীকৃষ্ণের আনন্দের অংশ হতে নিখিল বিশ্বজগৎ আনন্দিত। শ্রুতি বলেছেন, এতস্যৈব আনন্দস্য অন্যানি ভূতানি মাত্রামুপজীবন্তি। তার আনন্দের কিঞ্চিত মাত্র অংশ অবলম্বনে বিশ্ব সংসার আনন্দ লাভ করে। আনন্দের এই ঘনীভূত বিগ্রহ শ্রী নন্দনন্দন শ্রী রাধা ঠাকুরানীকে দেখে বলেন যে, হে কল্যাণী, আনন্দদায়িনী, তোমাকে আস্বাদন করে আমার ইন্দ্রিয়কুল পুনঃ পুনঃ মহানন্দে ডুবছে। তোমার বিম্বাধরটি অমৃতের মাধুর্যকে পরাভূত করে, নির্ধুতা অমৃত মাধুরী। তোমার শ্রীবদন পদ্মের শোভাকে ধিক্কার দেয়। তোমার কলকণ্ঠ কোকিলের কুহুতানকে তিরস্কার করে, কুহুরুত শ্লাঘাভিদ। তোমার শ্রী অঙ্গখানি মলয়জ হতেও সুশীতল। তোমার সমগ্র সত্তাখানি নিখিল বিশ্বের অখিল সৌন্দর্যের আধার, সৌন্দর্য সর্ব সভাক। সর্ব ইন্দ্রিয়ে সর্বত্রভাবে তোমাকে ভোগ করবার জন্য আমার সমস্ত ইন্দ্রিয়বর্গ সতত লালসাযুক্ত। শ্রীকৃষ্ণের এই উক্তি থেকে জানা যায় তিনি সর্বজগতের আনন্দের হেতু হলেও শ্রীরাধা তার সর্ব ইন্দ্রিয়ের আনন্দ প্রদাত্রী। শ্রীকৃষ্ণের রূপে বিশ্বজীবের চক্ষু জোড়ায়, আর শ্রীরাধার রূপে শ্রীকৃষ্ণের চক্ষু জোড়ায়। বংশীতানে জীবজগতের শ্রবণেন্দ্রিয় বিমোহিত, শ্রীরাধার কলকণ্ঠে শ্রী শ্যামসুন্দরের কর্ণযুগল চিরতৃপ্ত। কৃষ্ণের অঙ্গগন্ধে নিখিল জীবনিবহের ঘ্রাণেন্দ্রিয়ের উল্লাস, শ্রীরাধার শ্রী অঙ্গ সৌরভে শ্যামের চিত্ত চিরব্যাকুল। শ্রীকৃষ্ণ রসে বিশ্বজগৎ সরস, শ্রীরাধার অধর রসে শ্রীকৃষ্ণ বশীভূত। শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শ কোটিন্দু শীতল, শ্রীরাধার অঙ্গস্পর্শে শ্রীকৃষ্ণের দেহ চির সুশীতল। এই রকম বিচারে শ্রীরাধা যে বিশ্বমোহনকারী, শ্যামসুন্দরে চিত্তবিমোহিনী, এটা সুস্পষ্ট হয়ে গেল। শ্রীকৃষ্ণ থেকে শত শত গুণ অধিক আনন্দের মালিক না হলে তার আনন্দের কারণ হওয়া সম্ভাব্য ব্যাপার নয়। শ্রীকৃষ্ণ হতে গুণী, কিন্তু জগতে নিতান্তই অসম্ভব। এই নির্মম অসম্ভবতা নিশ্চিতভাবে সম্ভবতা লাভ করেছে শ্রী রাধা ঠাকুরানীতে। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রীকৃষ্ণন্দ্রিয়া লাদৌ গুণৈ রুদারা, শ্রী রাধিকা রাজতি রাধিকেব। গোবিন্দ লীলামৃত। শ্রীকৃষ্ণের সর্ব ইন্দ্রিয়ের আনন্দদায়ী মহৎ গুণ নিবহে উদার স্বভাবা শ্রী রাধিকার মতোই শোভা পেয়েছে। অনন্ত বিশ্বে কারোর সঙ্গে তার আর তুলনা হয় না, অসৌমর্ধ্য মাধুর্য সমতা নাহি যার। সুখময় শ্রীকৃষ্ণ জগতের একমাত্র সুখ হেতু। আবার শ্রীরাধার স্বরূপটি, তার যে রূপ, সে শ্রীকৃষ্ণের একমাত্র সুখের কারণ। মম রূপাদিকং জগতাং সুখৈক হেতু, মমত্তু সুখৈক হেতু শ্রীরাধা রূপাণী। বিশ্বের যিনি সুখ হেতু, তার জীবাতু শ্রীরাধা। পুনরায় অন্যরূপ বিচারে এই অদ্ভুত বৈপরীত্য দেখা যায়। শ্রীরাধার রূপাদি আস্বাদন করে শ্রীকৃষ্ণের যে পরিমাণ সুখ হয়, তা অপেক্ষা শত গুণাধিক সুখ হয় শ্রীরাধার শ্রীকৃষ্ণের রূপাদি আস্বাদন করে। এ এক অপূর্ব কথা। শ্রীরাধার দর্শনে শ্রীকৃষ্ণের চক্ষু জোড়ায়, আর শ্রীকৃষ্ণের দর্শনে শ্রীরাধা সুখে অজ্ঞান হয়ে পড়ে। আনন্দের আধিক্যে জ্ঞানহারা হন। শ্রীরাধার মুখের বচন শুনে শ্রীকৃষ্ণের হরয় শ্রবণ, আর সাক্ষাৎ কণ্ঠশ্রবণের কথা দূরে থাকুক, বংশীধ্বনির মাধুর্যের কথা পরস্পর বলাবলি করতে আরম্ভ করলে শ্রীরাধার শ্রবণ ইন্দ্রিয় চুরি হয়ে যায়। পরস্পর বেণুগীতে হরয় শ্রবণ। ন জানে সাক্ষাৎ শব্দশ্রবণে কিং ভবেৎ। সাক্ষাৎ কৃষ্ণের কণ্ঠশ্রবণে যে কি অবস্থা, তার আর কে বলবে। বেণুধ্বনির কথা আলাপনে শ্রীরাধার চিত্ত এমনভাবে বিভ্রান্ত হয় যে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে কৃষ্ণ মনে করে। কেবল যে জড়িয়ে ধরেন তা নয়, তাতে কৃষ্ণের আলিঙ্গন সুখ অনুভব করেন। ন কেবল
কেবলম আলিঙ্গনং তত্রাপি মদার আলিঙ্গন সুখো মনুভবতি। বিশ্বনাথ চক্রবর্তী। শ্রী রাধার অঙ্গগন্ধে শ্রীকৃষ্ণের চিত্ত প্রাণ হরে, শ্রীকৃষ্ণের চিত্ত ও ঘ্রাণেন্দ্রিয় লুপ্ত হয়। সব সময় তিনি ওই গন্ধ পেতে ইচ্ছা করেন, কিন্তু শ্রী রাধা যদি কৃষ্ণের অঙ্গগন্ধ দূর থেকেও অনুকূল বায়ুতে প্রাপ্ত হন, যে দূর থেকে ভেসে আসছে তার অঙ্গের সুগন্ধ, তাহলে আনন্দে অন্ধ হয়ে যান, বাহ্যজ্ঞান শূন্য হয়ে যান, কৃষ্ণের অভিমুখে উড়ে যেতে ইচ্ছা করে। অনুকূল বাতে যদি পায় মোর গন্ধ, উড়িয়া পড়িতে চাহে প্রেমে হইয়া অন্ধ। সাক্ষাৎ অঙ্গগন্ধে যে কি অবস্থা হয় তা বলবার ভাষা নেই। শ্রী রাধার অধর রস শ্রীকৃষ্ণকে বশ করে থাকে, তিনি তাতে আসক্ত হয়ে পড়েন। বদন হতে বদন তুলিতে সামর্থ্য থাকে না। পক্ষান্তরে শ্রী রাধা শ্রীকৃষ্ণের চর্বিত তাম্বুল পা মাত্র আস্বাদন করেই সুখের সাগরে নিমগ্ন হয়ে যান, অন্য রসাদি কিছুই জানতে পারেন না। তাম্বুল চর্বিত যদি করে আস্বাদনে, আনন্দ সমুদ্রে ডুবে কিছুই না জানে। চর্বিত তাম্বুল প্রাপ্তেই এই অবস্থা। সাক্ষাৎ অধররস পানে যে কি হয় তা বর্ণনা করবে কে? শ্রী রাধার অঙ্গগন্ধে শ্রীকৃষ্ণ সুশীতল হন, আর শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধে শ্রী রাধার যে অনন্ত আনন্দ, তার কথা শত সুখে কহি যদি নাই পাই অন্ত। শ্রী রাধা প্রান্তে শ্রীকৃষ্ণের পঞ্চ ইন্দ্রিয়ের যে সুখ, শ্রীকৃষ্ণ প্রান্তে শ্রী রাধার পঞ্চ ইন্দ্রিয়ের সুখ তার থেকে বেশি। নারায়ণ। শ্রীকৃষ্ণের রূপমাধুর্যে শ্রীমতীর চোখ দুটি সতত আকুল তৃষ্ণাযুক্ত। শ্রীকৃষ্ণের বচন শ্রবণে সর্বদা উৎকণ্ঠিত কর্ণ। অঙ্গ সৌরভ পাবার জন্য নাসাপুট অতীব লালায়িত। শ্রীকৃষ্ণচন্দ্রের অধরামৃত পানের জন্য শ্রী রাধার রসনা নিরন্তর অনুরাগ লসিতা। আরোজ্যদ রসনাং অঙ্গস্পর্শে রোমাঞ্চিন্তাঙ্গী। শ্রীমুখপদ্ম লজ্জায় সংকুচিত। বাইরে তিনি মহাধৈর্য প্রকাশ করেন, কিন্তু তার অন্তরটি উদ্ভূত ভাব বিকারসমূহ দ্বারা আকুল। প্রদ্যৎ বিকার অনুকূলাম। শ্রীকৃষ্ণ দর্শন স্পর্শনে শ্রী রাধা স্বরূপে এই সকল মহাভাবের নিবিড়তা প্রকাশ লাভ করে। লীলাদ্রষ্টা শ্রীরূপ গোস্বামী পাদের আস্বাদিত শ্লোকের অক্ষর থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণ দর্শনে শ্রী রাধায়াং মহাভাব নিবিড়ত্বমিতি ধ্বনিতম। বিশ্বনাথ চক্রবর্তী। শ্রীকৃষ্ণের রূপাদি পঞ্চগুণে মহাভাবময়ীর চক্ষুরাদি পঞ্চ ইন্দ্রিয়ের সুখ যে কৃষ্ণ থেকেও তার থেকেও বেশি, তা কোনরূপে কিঞ্চিত বলা হলো, কথঞ্চিত কিঞ্চিত বর্ণিতম, কারণ পূর্ণভাবে বলা সম্ভব নয়। পরস্পরের অঙ্গে অঙ্গে যখন প্রগাঢ় মিলন ঘটে, তখন শ্রীকৃষ্ণের সুখ থেকে শ্রী রাধার সুখ কত বেশি তার বর্ণনা দিতে শ্রীকৃষ্ণচন্দ্র সব সময় অক্ষম। স্বয়ং ভোক্তারই যখন অক্ষমতা, অন্য আর কি করে জানবে? নিবিড় মিলন সুখে শ্রী রাধায় যে অঙ্গ মাধুরী প্রকাশ পায়, তা দর্শন করে শ্রীকৃষ্ণ আনন্দে আত্মবিস্মৃত হয়ে যান। বিস্মৃতির জন্য বর্ণনা করবার সামর্থ্য তিরোহিত হয়। মিলন সুখ হতে সঞ্জাত যে অঙ্গমধুরিমা, তদ্বর্ণেই যখন তিনি অপারক, তখন ওই মাধুর্যের কারণীভূত যে মিলন আনন্দ, তার কথা আর কীরূপে ব্যক্ত করবে কে? রসশাস্ত্রের আদি আচার্য শ্রী ভরত মুনি বলেছেন যে অঙ্গাঙ্গীভাবে প্রগাঢ় মিলনে রসের আশ্রয় ও বিষয় উভয়ের আনন্দ সমান হয়ে থাকে। অঙ্গাঙ্গীভাবে প্রগাঢ় মিলনে রসের আশ্রয় ও বিষয় উভয়ের আনন্দ সমান হয়ে থাকে। লৌকিকে যেখানে সর্বোত্তম প্রীতির ক্ষেত্র, সেখানে বিষয়ের প্রতি আশ্রয়ের এবং আশ্রয়ের প্রতি বিষয়ের আকর্ষণ সমান থাকে, ফলে মিলনে উভয়ের আনন্দই সমান হয়। সুতরাং ভরত মুনির কথাই ঠিক বটে, কিন্তু লৌকিকে ঠিক। তিনি ব্রজের কথা কিছু জানতেন না, বলেনও নি। যদি জানতেন তাহলে ব্রজে যে এই নিয়মের ব্যতিক্রম আছে তা বলে যেতেন। শ্রী ব্রজে নায়ক শিরোমণি শ্রীকৃষ্ণ প্রীতির বিষয়, তা থেকে প্রীতির আশ্রয় নায়িকা শিরোমণি শ্রী রাধায় অনুরাগের আধিক্য আছে। শ্রী রাধার
মাদনাক্ষ মহাভাব ভূমিতে শ্রীকৃষ্ণ আরোহণ করতে অক্ষম। সুতরাং শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধার অনুরাগ শ্রী রাধার প্রতি শ্রীকৃষ্ণের অনুরাগ অপেক্ষা অনেক গুণ বেশি। ফলে উভয় নিবিড় মিলনকালে তজ্জন্বিত যে সুখ তা শ্রীকৃষ্ণ থেকে শ্রীরাধার অধিক। প্রেমের গাঢ়তার তরতমতা অনুসারী মিলন সুখের ব্যাপকতা ও গভীরতার তরতমতা হবে রসরাজ্যে, এটাই বিধি। ব্রজমাধুর্যের সংবাদ ভরতমুনির অপরিজ্ঞাত ছিল বিধায় একথা তিনি বলতে পারেননি। শ্রীকৃষ্ণমুখী কবিরাজ গোস্বামী রসালো ভাষায় দোহার যে সমরস ভরতমুনি মানে আমার ব্রজের রস সেহ নাহি জানে। শ্রীরাধা প্রেমের উচ্চতম শিখরে আরূঢ়া, তিনি মাদনাক্ষ মহাভাববতী। এজন্যই তার সুখ শ্রীকৃষ্ণ থেকে অধিক। সসুখ বাসনা শূন্য কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় মহাভাবময়ীর হৃদয়ে যে মহাসুখের তরঙ্গ, তা এমনই এক নিরুপম বস্তু যার আস্বাদন লালসায় রসিক শিখর লোক কাতর। শ্রীকৃষ্ণ নিখিল রসের অধিষ্ঠাতা, অখণ্ড রসের মূর্তি। শ্রীরাধা নিখিল ভাবের অধিষ্ঠাত্রী, অখণ্ড ভাবের মূর্তি। পূর্ণতম ভাবই পূর্ণতম রসের পূর্ণতম আস্বাদন। এক্ষেত্রে সুখ অনুভূতিতে ভাবময়ী রসময়কে ছাড়িয়ে গিয়েছে। রসের ঠাকুর তাই ভাবময়ীর ভাবে ভাবিত হয়ে লালসান্বিত হয়েছেন। তৎপ্রাপ্তিতে মহাভাবময়ীর যে কোটিগুণ অধিক সুখের আস্বাদন, তা আস্বাদন করবার জন্য রসিক শেখরের মন উৎকণ্ঠাযুক্ত হয়েছে। আমা হইতে রাধা পাই যে জাতীয় সুখ, তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। আমার অনুভবজনিত শ্রীরাধার যে সুখ অতিশয্য, তা কিরূপ? সৌখ্যং চাস্যা মদনুভবত কীদৃশং বা, ইহাই শ্যামসুন্দরের অন্তরে তৃতীয় বাঞ্ছা। এই বাঞ্ছাপূর্তির জন্য তিনি কি করলেন তা আমরা পরের দিন আলোচনা করব। 3 বাঞ্ছার পরিণতি কি, তার ফলস্বরূপ কোন বিগ্রহ প্রকটিত হয়েছে, তার কি মাধুর্য, তার কি ঐশ্বর্য, তার যে নিবিড় রস, সেই বিষয়ে আমরা পরের দিন আলোচনা করব। আজ এখানেই আমার বাণীকে আমি শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় নিত্যানন্দ রাম, জয় জয় পূজ্যপাদ বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় জগৎবন্ধু হরি, জয় নিতাই গৌর হরি বল, জয় আমার সদ্গুরুদেব।